কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা অন করতে পারিনি। স্নান টান করে এসে পুরো রেডি হয়ে ভিডিওটা অন করলাম। তো এখন আমি আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। মানে কাঁচা জামা কাপড় ছিল প্রচুর, সেগুলোই চেয়ারের ওপর রাখা হয়েছিল, বৃষ্টি আসছিল ওর কারণে। তো তার জন্য সেগুলো আমি সুন্দর করে গোছ করে নিচ্ছি। আর এই শাড়িগুলো কেচে কিন্তু হেলামেলা করে রাখা ছিল। প্রত্যেকটা দিন একটা না একটা শাড়ি বার করতে হয়, দিয়ে না মানে ভিডিও করার পরে না শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়। তারপরে না আরও কিচ্ছু ভালো লাগে না, যেমন তেমন করে রাখা হয়। দিয়ে যেদিন আমি একটু টাইম পাই সেদিন আবার সব পরিষ্কার করে গুছাই। তো দেখো একটার পর একটা শাড়ি বাইরে বাড়ি করা যায়। আমার আলমারির মধ্যে বেশি শাড়ি থাকে না, থাকে বেশি শাড়ি বাইরে, কারণ রোজের একটা না একটা বার করতে হয়। তো তার জন্য এইভাবে অগোছালো হয়ে আছে। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবে, তাহলে তোমরা ভিডিওর পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আজকে আমি আমার জীবনের কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আজকে হয়তো এখন আমি এই ঘরটায় আছি। এই ঘরটাও আমার নাই, এই ঘরটাও আমার নাই, ভাড়ার মতনই বলতে পারো। হুম তো আমরা একটা ঘর করার প্ল্যান করছি, সেটাও আমাদের জায়গা নয়। হ্যাঁ, জায়গাটা হয়তো পরে আমরা কিনবো। তো এখন ওই জায়গার উপরে আমার মানে প্রচুর টাকা ইনভেস্ট করলাম, প্রায় 4-5 লাখ টাকা মতন ইনভেস্ট করেছি। যে আমাদেরকে চায় না, আমরা তাদের কোনো কিছুই আমি অন্তত নিতে চাই না। তো সেই নিয়েই আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। হ্যাঁ, আমার তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই করা সম্ভব ছিল না। আর তোমরা যেটুকুনি ভালোবাসা আমাকে দিয়েছো, তার ওপরে ডিপেন্ড করি আজকে আমার এতটা। যেটুকুনি করতে পেরেছি সবটাই তোমাদের ওপরে ডিপেন্ড করে। তো আজকে আমি আমার দেখাবো যে আমি কোথায় কি করছি না করছি। হ্যাঁ, আর এই ছোট্ট ঘরটার মধ্যে না হতে পারে ভালো নয়, কমা ঘর, পাকা নয়, কিন্তু অনেক শান্তি আছে। সত্যি কথা বলতে প্রচুর শান্তি আছে এই ঘরটার মধ্যে। আমরা তিনজন ভীষণ হ্যাপি থাকি এই ঘরটায়। আমি চাই না যে আমাকে যারা পছন্দ করে না তাদের ছামা ডিঙাতে। তো আমি আমার মতন থাকতে বেশি পছন্দ করি। তো এগুলো আমার মনে হলো যে একটু নোংরা হয়েছে, তো এগুলো কাচবো বলে আবার বাইরে বার করে দিলাম। তো আমার ঘরে জায়গা নেই সেরকম, খুবই অল্প জায়গার মধ্যে থাকা হয় এখন কষ্ট মষ্ট করে। তো এইভাবে আমি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, কিছু করার নেই। ছোট জায়গা, গুছিয়ে না রাখলে পুরো অগোছালো হয়ে থাকে, একদমই ভালো লাগে না দেখতে। আর আমিও সব একদমই পছন্দ করি না। হ্যাঁ, পছন্দ করি না, আবার পছন্দ করি বললেই চলে। কারণ হচ্ছে কি যে আমার যে অবস্থা, অল্প জায়গার মধ্যে এত জামা কাপড়, সেইভাবে তো আমাকে একটু গুছিয়ে রাখতেই হবে। তো তার জন্য একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু রোজ করে উঠতে পারি না। তো তার জন্য একটু অগোছালো থাকে। তো চলো, ছোটো ছেলে পেলে নিয়ে একটু তো এরকমভাবে চলতে হবে, না তো কী করে কী করবো বলো, সব কিছুই তো নিজেদের। আর হ্যাঁ, এই ঘরে যেহেতু আমরা তিনজনই থাকি, তো যেমন করে রাখি সেটা নিজেরই হয়, কোনো অসুবিধা নেই। তো মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এগুলো নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু আমি যখন আমার ইচ্ছা হয় আমি তখনই গোছাই। একটা জিনিস কি বলবো তোমাদেরকে, এই গোছাবো এই নোংরা হয়ে যাবে, এই গোছাবো এই নোংরা করে ফেলবে, এ বাচ্চা ধরে বিছানার চাদর টানছে, একবার এর করছে একবার ওই করছে, তো আমি কী করবো। আর এদিকে বাইরে তো কুলার ছাড়া তো আমি থাকতেই পারবো না। তো আমরা একটা কুলার নিয়েছিলাম, তো এই কুলারটা না ওখান থেকে যেহেতু না কুলারটা পড়ে গেছিলো, দিয়ে এক জায়গায় ফেটে গেছে। তো এদিকে দেখো আমি আস্তে আস্তে এবারে পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো ঝাড়ু দিচ্ছি। আর আমি একটা কথা ভাবছি, সেই সত্যি কথা বলতে এই ঘরটা আমরা ছেড়ে দেবো, এই ঘরটা থেকে অন্য জায়গায় থাকবো, কিন্তু কী করে থাকবো জানি না। এই ঘরটার প্রতি প্রচণ্ড মায়া পড়ে গেছে। বেশ কিছুদিন হলো, মানে আমরা পাকা ঘরে থাকতাম, তো তারপরে কিছুদিন হলো যে এই ঘরটায় এসছেও, বছর 1.5 বছর হয়ে গেল। তো তার জন্য মনটাও খারাপ হয়ে যাবে এই ঘরটা যখন ছেড়ে দেবো। তো সেই সব নিয়েই ভাবনা চিন্তা করছিলাম। আর আমি বলছিলাম যে এই ছোট্ট ঘরটার মধ্যে কিন্তু আমাদের অনেক শান্তি আছে। তো দেখো ফাইনালি আমার ছোট্ট ঘরটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা আমি ভিডিও করি, তো তার জন্য এই জায়গাটা একটু সুন্দর করে আমার মতন করে একটু গুছিয়ে রাখি। তো এইদিকে দেখো আমাদের অনেক ঘরে মানে 2-3টে দেখো অনেকক্ষণ পর ভয়েসে আসলাম, পুরো ঘেমে গেছি প্রচুর, মানে ঘরে জিনিসপত্র অগোছালো ছিল, সকাল থেকে সবটাকে গুছালাম।
তো মাথাটা পুরো অবস্থা আমি প্রচণ্ড ভেঙে গেছি। আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম কিন্তু ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছিল। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভেন্ডি আলুর সবজি, এদিকে ডিমের কালিয়া। তো এটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো দেখো ফাইনালি দেখায় এই যে আমাদের ঘরের কাজ, মানে এই ভিডিওটা না আমি বেশ কিছুদিন আগে তুলেছি, তো আমি তোমাদেরকে পোস্ট করতে পারিনি, একটু চাপে ছিলাম। তো আজকে ভাবছি এটা পোস্ট করবো। তো দেখো তখন আমাদের সেখানে কিন্তু ফাইনালি আমাদের ঘরের ছাদ ঢালাই হয়ে গেছে, সিঁড়ি ঘর গাঁথাও হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো সেই ভিডিওটা আসবে কিছুদিন পর। তো এই ভিডিওটা এখন তোমরা ওয়াচ করো। তো এখানে দেখো তোমাদের দাদাভাই একটু দাঁড়িয়েছিল, আর তখন আমাদের সিঁড়ির কাজ চলছিল, পুরো কমপ্লিট হয়ে গেছে, ঢালাই হয়। তার আগে ওই জন্য সিঁড়ির ঘরের কাজটা কমপ্লিট হচ্ছিল। তো হ্যাঁ এই মিস্ত্রিগুলোর নাম প্রচণ্ড ভালো, আমি যদি ভিডিও না করি না ওরা আমাকে বলতো বৌদি ভিডিও করো, এইটা হবে না এইটাও হবে, পছন্দ করে না যে ক্যামেরার সামনে তো তার জন্য আমি করতাম না। তাও সেদিনকে বলার ইয়েতে অনেকটাই আমি করেছি, যে যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। তো এইটা যতটা একটু গন্ডগোল হয়ে গেলে আবার রিপিট করতে হয় না বলে, ভিডিওটা আমি ভাবছিলাম যে কবে দেবো তো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে সেই সময়টা আসলো যে তোমাদের সঙ্গে আমি পুরোটা শেয়ার করি। হ্যাঁ আমি ওই টাকাটা কোথায় পেয়েছি, যে আস্তে আস্তে যেটা আমি এই সরে যাচ্ছে পাটাটা নাই করেছি, জায়গাটা কিন্তু আমার না, আমি বারবার বলছি জায়গাটা আমার নয়, এই ঘরটা আমি করছি, ভবিষ্যতে যদি আমি এই জায়গাটা কিনতে পারি তাহলে সেটা আমার জায়গা হবে, আমার জায়গা এটা এই সরে গেল। হ্যাঁ এটা পুরো গ্রাম সাইড, মিডিল একটু আস্তে করে দিলে। তো ওই জন্য হ্যাঁ এই ঘরটা করতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, সরে গেছে জানো দাদা, একটু ওটা পট করে দিল আর ঠাস করে সরে আসলাম, দেখলাম কেন একটু ঠেকো দিতে পারছো না, ওপরে একদম উপরে তুলে দাও তো, হ্যাঁ কেন একটা ঠেকো দিতে হবে না, তাহলে এইভাবে মানে চলছিল। এটা হতে পারে না, এই যে ঢালাই হবে না, আর সেই দিনটা হতে পারে করে দিয়ে চললাম, মিস্ত্রি কথাটা ঠিক করতে হবে, কিন্তু 4-5টা মিস্ত্রি লাগবে। তো আমরা এখন বলবো যতটা টাকা একটু আস্তে আস্তে দিবা, এখানে লাগিয়ে দিয়েছি, একটু রেস্ট নাও, যাও ওখানে গিয়ে বসো। গিয়েছিলাম তো সেখানে আমার জায়গা হয়নি বললেই চলে, হট করে দিলে কে দিল স্যার ফেলে, তুমি না আরেকজনকে দিচ্ছিল না, যে ধক করে দিল আর সরে আসলো পট করে, হ্যাঁ তাহলে তুমিই করেছো এই কাজটা, হ্যাঁ মিস্ত্রিটার কথা হয়রানি হচ্ছে, দেখা হলেও লোকের দ্বারা ভিত্তি করে থাকি, তা বলি যারা আমাকে অপছন্দ করে তাদের কখনোই আমি সম্পর্ক রাখতে চাই না, আর কখনো যেন আমার রাখতেও না হয়। তো এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ সবাই বলছিল, সবার ধারণা যে আমার বাবা দিয়েছে হয়তো টাকা, না আমার বাবাও দেয়নি আমাকে টাকা, আমার মাও দেয়নি, কেউ দেয়নি, যা করেছি সব আমি আমার নিজের টাকা করেছি। আমাদের সেখানে ঘর থেকে বলছে তো মুসলিম বাবার বাড়ির থেকে টাকা নিয়ে এসছিস না, মুসলিম বাবার বাড়ির থেকে টাকা নিয়ে এসছিস না, আমি মুসলিম হোক আর যাই, আমি টাকা কারোর কাছ থেকেই নেইনি, আমার হিন্দু শ্বশুরবাড়ি থেকেও নেইনি, মুসলিম বাবার বাড়ি থেকেও নেইনি, আমি আমার টাকায় করছি, আমার মতন আমি আলাদা সাইডে থাকতে চাই, আমি কারোর সঙ্গে থাকতে চাই না, আমি কাউকে অসুবিধা দিতে চাই না, আমার জন্য কারোর অসুবিধা হোক এটা আমি কখনোই চাই না, এইসব কথা আমাকে কখনোই বলবে না। আমি জানি অনেক জানাজানি হয়েছে যে এই ব্যাপারে আমি হিন্দু মুসলিম ঝালাই মইতে ক্যাকড়া ব্যাকড়া হয়ে যাচ্ছে, কেন কিছু মেনে নিয়ে ঝোল ঝাল হয়ে গিয়েছে স্যার, ঠিক আছে কাকে কার কি গেল এলো আমার তার আগের ঝোলগুলো আস্তে ব্যাপার, আমি কারোর ওরা টাকা নিইনি। আর হ্যাঁ তোমরা বলতে জিজ্ঞাসা করো যে তোমার ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়, হ্যাঁ আমি সেটা সবার লাস্টে মাল মারার ভাবে বুঝছে না, উল্টো পাল্টা করে মাল মেরে দিয়ে পালাচ্ছে, তো আমি মাল পড়ার সাথে সাথে মাল বেরিয়ে আসছে, এত সুন্দর রমা মানে পুরো মানে এটা খুব সুন্দর করে করে দিয়েছে, আমি খুব খুশি। আমার ঘরটা কমপ্লিট হয়ে এটা ধপাং করে দিল, আর কি এক মাস পরে আমি এই ভিডিওটা আপলোড করছি, এর পরের ভিডিও আসবে আমার ফুল ঘর কমপ্লিট হয়ে গেছে, তো দুবার করে একটা ভিডিও করে দেব তোমাদেরকে। তো এটা এই ভিডিওটা একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, সবাই সন্ন্যাসীর দোষ, সত্যি
ফালতুভাবে জেদ দেখিয়ে কিচ্ছু হয় না, এমন জেদ করো যে যেটা তুমি করতে পারবে, যেই স্বপ্নটা তুমি দেখবে সেই স্বপ্নটা যেন তোমার পূরণ হয়। মানুষ স্বপ্ন দেখে দেখার মতন দেখে যে সেই স্বপ্নটা যেন তোমার পূরণ হয়। হ্যাঁ, তো সত্যি কথা বলতে প্রচুর বাধা কাটিয়ে আজকে আমরা এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। নিজেদের একটা কী বলবো, জায়গা নিজেদের না হতে পারে, কিন্তু ঘরটাকে নিজেরাই ট্রাই করছি। তো হ্যাঁ, এটা বলতে পারি যে আজ আমি দিলেই কালকে আমাকে ছেড়ে দিতে হবে যদি টাকা না দিতে পারি। তো এরকম একটা ব্যাপার, একটু রসটা টানবে তার। তো চলো, কোনো ব্যাপার নাই, আমি আমার মনের মানে এখানে দুজন দাও, একজন একটু ঢেলে দাও, ওরা তো জানে অতটা, যেটা আছে সেটাকে আমি আরও প্রবল করে চাইছি যে আরও জীবনের মানে সামনের দিকে এগিয়ে যেতে। এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসায় প্রয়োজন আছে আমার জীবনে, প্রচুর প্রচুর। তোমরা আমাকে প্লিজ প্লিজ ভালোবাসা দিও, প্রচুর ভালোবাসা দিও, আর তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। সবাই আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে একটু শেয়ার করো। একটা মেয়ে মানে তবে থেকে আমি 5টা বছর আগে যবে আমার বাড়ি থেকে আমি এসেছি তবে থেকে স্ট্রাগল করে 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 কোনো দিন সুখের মুখ দেখতে পাইনি। শুধু স্বামী সুখটাই আমার আছে, এখনও কারোর সঙ্গে 1 টাকা আমি হেল্প পাইনি যে এই টাকাটা নিয়ে এই কাজটা করবি। তো কী বলবো, আমার মানে প্রচণ্ড কথা হচ্ছে, আমি কথা বলতে পারছি না আজকে আমি কী বলবো কারণ আমি বদনাম করতে চাই না। আরও আমি মানে আমি সবসময় বলি উপরওয়ালাকে যে আমাকে চলতে পারি, আমাকে মানে শক্তি দেওয়ার যাতে আমি ভেঙে না পড়ি, সেটাই আমার দুটো বইটাই মানাবে না, থ্যাবড়া লাগবে। ম্যাক্সিমাম 5টা 4টে 5টা পোটে না করলে ভালো লাগে নাকি? ওই রাস্তায় চলে আসছে, হবে না করে করা হয়। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো গোল করবো না জানিও। আর মেন যে কথা, আমি যে কথাটা পাই এটা নিয়ে অনেকটা ভিডিও, তো সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। এই ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে, জানি না তোমরা পুরো ভিডিওটা কেউ দেখবে কিনা, অবশ্যই দেখো। আর এখানে দেখো আমাদের সামনের যে গেটটা হবে সেটা আমার মতেই হচ্ছে, কারণ আমি এই জায়গাটা কেনার প্ল্যানে আছি, যদি কিনতে পারি তাহলে তো খুবই ভালো হয়। তো দেখছো ফাইনালি দেখো ওই পোটেটা করেছিলাম যে তারপর আবার ভেঙে আবার এমনি থাকের পোটে করলাম। আর এদিকে আমার ফাইনালি গেটের কাজ শুরু হয়ে গেছে, ভিতর সব কমপ্লিট। তো তোমাদের ভালোবাসা ছাড়া এটা কোনোটাই সম্ভব হতো না। সবাই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই অনেক ভালো থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আমার ব্লগটা কেমন হচ্ছে, সামনের ডিজাইন কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে